প্রশ্ন ভুলের আবেদনের টাকা আদায় এসএসসির মোট কত টাকা আদায় করেছে কমিশন? টাকা আদায়ের রিপোর্ট তলব হাইকোর্টে। প্রশ্নপিছু পরীক্ষার্থী থেকে 100 টাকা আদায় এসএসসি। প্রশ্নপিছু 100 টাকা আদায় নিয়ম বিরুদ্ধ বলে অভিযোগ। হাইকোর্টে অভিযোগ করেন মামলাকারী চন্দন ধর। প্রশ্ন ভুলের আবেদনে টাকা আদায় এসএসসির মোট কত টাকা আদায় করেছে কমিশন? টাকা আদায়ের রিপোর্ট তলব হাইকোর্টে। প্রশ্নপিছু পরীক্ষার্থী থেকে 100 টাকা আদায় এসএসসির। প্রশ্নপিছু 100 টাকা আদায় নিয়ম বিরুদ্ধ বলে অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি নির্দেশ বিচারপতি? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 36,000 শূন্যপদে নিয়োগের পরীক্ষা হচ্ছে এবং একাদশ দ্বাদশের প্রায় চাকরি পাকা এবং মার্চ মাস থেকে সেই চাকরিতে জয়েন করার পর এই অবস্থায় প্রশ্ন ভুল এই দাবি জানিয়ে একাধিক পরীক্ষার্থী তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। একাধিক মন্তব্য এসছে। এবার নতুন একটা মামলা হলো, যে মামলাতে চন্দন ধর পরীক্ষার্থী সে অভিযোগ করলো যে এসএসসি প্রশ্ন পিছু 100 টাকা, অর্থাৎ কোন একটি সাবজেক্ট ভূগোল বা বাংলা 10টা প্রশ্ন ভুল আছে, আমি চ্যালেঞ্জ করছি এসএসসি এই প্রশ্নগুলো ভুল বা তার উত্তরের অপশনে ভুল। এই আবেদনটা করতে গেলে প্রশ্ন পিছু 100 টাকা, অর্থাৎ 10টা প্রশ্ন ভুল হলে 1000 টাকা এসএসসি কে দিতে হয়েছে। এই ছিল অভিযোগ আদালতের কাছে। বিচারপতি অমৃতা সিনহা পুরো বিষয়টা শুনে এসএসসির নিয়মে এটা আদৌ আছে কিনা, অনলাইন অ্যাপ্লিকেশনে একটা অ্যামাউন্ট চার্জ করা যায়, কিন্তু কোনো প্রশ্নপত্রে যদি 24টা ভুল থেকে 2400 টাকা, একটা ভুল থাকলে 100 টাকা, এই যে বিষয়টার মধ্যে কোথাও একটা গন্ডগোল থাকলেও থাকতে পারে বলে আদালত প্রাথমিকভাবে মনে করছে। তাই এখনো পর্যন্ত পরীক্ষার্থীদের কাছ থেকে এই প্রশ্ন ভুলের আবেদন তার জন্য কত টাকা এখনো পর্যন্ত এসএসসি আদায় করেছে সেই সংক্রান্ত বিশদ রিপোর্ট 4 সপ্তাহের মধ্যে এসএসসি কে দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা।